দর্শক আসসালামু আলাইকুম। আজকে আছি কয়লাঘাট হাটে। দেখতে পাচ্ছেন দূরে একের পর এক ট্রলার দিয়ে গরু নামছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর চমৎকার এক দৃশ্য। গরু কিন্তু একটা অলরেডি সাইডে চলে আসছে। দেখতে পাচ্ছেন দর্শক, গরু কিন্তু এইটা সাইডে চলে আসছে। পাগলামি চলছে। ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ উৎসব। মাশাআল্লাহ, হিউজ সাইজের একটা অস্ট্রাল আনলোডিং দেখালাম। দেখতে পাচ্ছেন দর্শক, চমৎকার গরু কিন্তু রয়েছে ট্রলারের মধ্যে। আজকে এই হাট পুরাটা ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরে দেখাবো। আজ 27 মে আছি কয়লাঘাট হাটে। এটা আপনার তৃতীয় শীতলক্ষা সেতুর নিচেই অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন তৃতীয় শীতলক্ষা সেতু। মাশাআল্লাহ, খুবই সুন্দর ভাবে গরুগুলিকে আনলোডিং করা হচ্ছে। আচ্ছা, এই গরুটা কিন্তু এখনো পাগলামি করছে দর্শক। দেখতে পাচ্ছেন ও কিন্তু আবার ছুটে চলে এসেছে নদীর পানির মধ্যে। চলছে ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ উৎসব। দেখুন দর্শক, গরুটি কি করছে। কচুরি পানার মধ্যে কিন্তু গরুটি ডুবে গেছে। দেখা যাক এটাকে কিভাবে নদীর পানি থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। এক বৃদ্ধ কাকা কিন্তু সম্ভবত তার গরু, এটাকে উঠানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন দর্শক, আসন্ন কোরবানি ঈদ 2025 উপলক্ষে কিন্তু গরুগুলিকে আনা হয়েছে। গরুটি আবার এই সাইডে চলে এসেছে। গরুটি কিন্তু পড়ে গেছে। এইভাবে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। গরুর মালিক আসলে এই জিনিসটা খুবই খামখেয়ালি করা করতেছে। এভাবে কিন্তু আসলে এইসব গরুর অ্যাক্সিডেন্ট হওয়ার একটা বিশাল ভয় থাকে। এটা কখনোই ঠিক না। গরুটিকে সুন্দর মতো নিয়ে গিয়ে আসলে জায়গা মতো বেঁধে রাখা উচিত। একটা গরু এভাবে জার্নি করে এসে সাধারণত গরুগুলো এভাবেই কিছুটা ভয়ের মধ্যে থাকে।